আজকে যাচ্ছি সাফওয়ানের স্কুলে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখেন, পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। সাফওয়ানের স্কুলে আমরা কোন দিক দিয়ে যাই সেই পুরো ভিডিওটি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল, শাহজাপুর পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি। তো আমরা সচরাচর এই রাস্তা দিয়েই বেশি চলাফেরা করি। তো আমরা দেখেন যাচ্ছি, এই পাশে ডান পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটে এটা হচ্ছে ঠ্যাঙ্গামারার একটা প্রকল্প। এখানে হাঁস এবং হচ্ছে গরু, মুগরি, তারপরে পুকুর আছে, মাছ চাষ করে। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনের দিকে। দেখেন, ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সাফওয়ানের স্কুলে যাওয়ার যে ভিউটা, সেটা আপনাদের দেখাবো। সে উদ্দেশ্যই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার সাথে কিন্তু আরও দুইজন আছে। রাইসা আছে, রাইসার আম্মু আছে, পেছনে আছে। দেখেন, আমি যদিও রাইসার আম্মু পেছন থেকে খালি বলতেছিল জোরে যাও জোরে যাও, তো আমি আসলে একটু ধীরে ধীরে যাচ্ছিলাম, কারণ বাচ্চা কাচ্চা আছে, একটু ধীরে ধীরে গেলে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু ওয়েট করছিলাম। তো তারপরে আবার রওনা দিলাম। ওখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে সাফওয়ানের আম্মার বোরকার সাথে একটা কাঁটা লেগে গেছিলো। সে কাঁটাটি আমরা সারালাম, ছেড়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর অল্প কিছু দূর গেলেই আমরা হাই রোড পেয়ে যাব। দেখতে পাচ্ছেন। তো এ পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রবি কোম্পানির টাওয়ার। তো আমরা হাই রোডের পাশাপাশি এতে চলে আসছি হাই রোডের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলে রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। এর উপর দিয়ে কার্পেটিং হবে, তারপরে রাস্তা যখন পুরোপুরি কমপ্লিট হবে, এই যে পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাউ টাউ, তো এগুলো যখন আপনার পার্টিশন দেবে তখন আরও কিন্তু সুন্দর লাগবে। রাস্তাটা কিন্তু আরও দেখতেও সুন্দর হবে, গাড়ি চালাতেও কিন্তু মজা পাওয়া যাবে। তো রাস্তার মাঝখান দিয়ে যেহেতু উঁচু পার্টিশন দেওয়া, যার কারণে উল্টো পথ ধরেই আমাদের যেতে হয় থানার আগ পর্যন্ত, কারণ ওখানে একটা আছে পার হওয়ার জন্য, থানার সামনে এবং হচ্ছে উপজেলার সামনে ওখানে ফাঁকা রাখছে, যেখান দিয়ে গাড়ি পারাপার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে থানার গেটের সামনেই কিন্তু আমরা চলে আসছি। ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো গাড়ি গেটের সামনেই রাখছে। তো আমরা আস্তে আস্তে যে উপজেলা মডেল মসজিদ, তার সামনে অতিক্রম করতেছি। এখানে একজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে, কি জানি বলতেছিল। তো আমরা আমাদের মতো যাচ্ছি। দেখেন, আর অল্প কিছু দূর গেলেই শাহজাহানপুর উপজেলা। তো দেখেন, পুরো রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। শাহজাহানপুর উপজেলার যে প্রাণী সম্পদ অফিস, তার সামনেই কিন্তু এরকম ফাঁকা জায়গা রাখছে। এই পাশ দিয়ে কিন্তু আমরা বাম পাশে পার হলাম। তো বাম পাশ ধরে যাচ্ছি। তো এখন বর্তমানে আমরা শাহজাহানপুর উপজেলার গেটের সামনে। দেখেন, রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো এই রাস্তার উপর দিয়ে কিন্তু আবার কার্পেটিং হবে। কার্পেটিং হলে কিন্তু আরও গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে। এখন একটু উঁচু দোপা কিংবা একটু ঝাঁকুনি হয়,
আসলেই দেখেন, এই মাজিরাতে আমি যখন ছোটোবেলায় আসছি তখন কিন্তু এরকম ছিল না, খুবই সামান্য একটা জায়গা ছিল এবং এত উন্নত ছিল না। এখন দেখেন মাজিরাতে কত বিল্ডিং হয়ে গেছে, আসলে ভাবতে গেলেই অনেক ভালো লাগে বা আবার অবাক লাগে। কারণ এই মাজিরা আমি কি দেখলাম আমার জীবনে, আর এখন কি হয়েছে। তো গল্প করতে করতে